তোমাদের বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে এই যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপটা কীভাবে করবেন তার প্রতিটা পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আপনার ফর্ম ফিল আপটা করে আপনাকে দেখিয়ে দেবো, এবং সঙ্গে এটা জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপের সময় কোন ভুলগুলি একদম আপনাকে করা যাবে না। কারণ ফর্ম ফিল আপের সময় সেই ভুলগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশান আপনাদের বুঝিয়ে দেবো, এবং সঙ্গে ফর্ম ফিল আপের পর এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, এবং অনেকের কোশ্চেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের কি আবার এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবার আবেদন করতে হবে, এবং আবেদনের পর আপনি কার্ডটা কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, সেটাও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা আছে আয়ুষ্মান ভারতের এই যে ফর্মটা। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন? এই ফর্মটা কিন্তু আপনারা যে জনকল্যাণ শিবির থেকে আপনি কালেক্ট করতে পারেন, অথবা এই ফর্মের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ যদি আপনি ভুলভাল ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে ডেট, আপনি যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর কিন্তু বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যেরকম এখানে কী কী বসাবেন, এখানে প্রথম কী বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে আধার নাম্বার। এবার আপনি যার নামে আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার অনেকে বলবে যে এখানে কার নামে আবেদন করা ভালো। দেখুন, পরিবারের যে হেড রয়েছে তার নামে আবেদন করবেন, সবথেকে ভালো হবে। অথবা আপনি চাইলে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে হেড ছিল, ঠিক আছে, তার নামেও আপনি আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে যার নামে আপনি আবেদন করবেন তার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। সবগুলো বড় হাতের অক্ষরে আপনি লিখবেন এবং কালো পেনে লিখবেন, সেক্ষেত্রে ভালো হবে। তারপরে কী করবেন, এখানে রেশন কার্ড, এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটা শুধু বসাবেন, ঠিক আছে। আপনার যে রেশন কার্ডের নাম্বারটা যেটা সেটা বসাবেন, কিন্তু ক্যাটাগরি এখানে বসাবেন না, ঠিক আছে। রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার রেশন কার্ডের কোন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেবেন। এখানে উপরে যে আধার নাম্বারটা লিখেছেন সেই আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। যার নামে আপনি আবেদন করছেন সে মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যার নামে আবেদন করছেন তার ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয় যে ফুল অ্যাড্রেস, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনাকে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। সেই জন্য প্রথম কী লিখবেন, প্রথম লিখবেন যে ভিলেজ, প্রথম লিখবেন ভিলেজ, এখানে ভিলেজ লিখে দেবেন, সবগুলো তো বড় হাতের অক্ষরে, ঠিক আছে। ভিলেজের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কী লিখবেন, তারপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপর কী লিখবেন, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী লিখবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর কী লিখবেন, তারপর লিখবেন যে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে দিয়ে লিখে দেবেন, ঠিক আছে। পিনকোড লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে এখানে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে লিখতে। তো সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের নামটা পুনরায় এখানে সঠিকভাবেই লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা লিখে দেবেন। ব্লকের নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ফ্যামিলি হেড নেম, যাকে আপনি ফ্যামিলি হেড আপনার পরিবারে তার নামটা লিখে দেবেন। এবার যে আবেদন করছে সে যদি ফ্যামিলি হেড হয় সেক্ষেত্রে তার নামটা লিখে দেবেন, ঠিক আছে। সেখানে ফ্যামিলি হেড যে রয়েছে পরিবারে তার নামটা লিখে দেওয়ার পর আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার সেটা সংখ্যায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্যান কার্ডের নাম্বার, যার নামে আপনি আবেদন করছেন তার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। প্যান কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু যার নামে আপনি আবেদন করছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এবারে এখানে অ্যাসেম্বলি নাম্বার, এখানে বলা হয়েছে যে আপনার বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার সেটা আপনি কোথায় পাবেন, দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার নাম্বারটা আপনি বসিয়ে সার্চ করে আপনি দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার অ্যাসেম্বলি নাম্বার এবং বর্তমানে আপনার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এইসব নাম্বারগুলি সেখান থেকে আপনি পেয়ে যাবেন,
ঠিক আছে। তারপরে সেটা আমি লিখে দেবেন সঠিকভাবে, যে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার। এরপর বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে। এবার আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন এখানে, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে এখানে ঠিক চিহ্ন মারতে হবে। এটা কিন্তু যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য, ফর রুরাল লেখা রয়েছে গ্রামের জন্য। তো সেক্ষেত্রে বলা হয়েছে আপনার যে পরিবারে একটি মাত্র ঘর রয়েছে এবং সেটা কি কাঁচা বাড়ি, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে আপনার পরিবারে কি কোনো রকমের যে 16 থেকে 59 বছরের মধ্যে কেউ প্রাপ্তবয়স্ক মেম্বার নেই, সেক্ষেত্রে এখানে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। মেরে দেওয়ার পর তারপরে ব্যাস প্রথম পেজের কাজ শেষ হলো। এবার আপনি সেকেন্ড পেজে চলে যাবেন, ঠিক আছে। প্রথম পেজের কাজ শেষ হওয়ার পর সেকেন্ড পেজে চলে যাবেন। সেকেন্ড পেজে এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বর্তমানে যেসব পরিবারে মহিলা হচ্ছে পরিবারের হেড এবং সেই পরিবারে কোনো রকমের পুরুষ, মানে 16 থেকে 59 বছরের মধ্যে কোনো রকম পুরুষ নেই, সেই জন্য মহিলা হেড, এরকম কি আপনার পরিবার, যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন, অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকমের ডিসেবিলিটি পার্সন রয়েছে এবং কোনো রকমের যে ইনকাম করার কেউ নেই, যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন, হ্যাঁতে ইয়েসে ঠিক চিহ্ন মারবেন, অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি কোনো রকম SC/ST পরিবার, যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন, অথবা এখানে নো করবেন। তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে ভূমিহীন পরিবার, যাদের কিন্তু ইনকামের একটাই সোর্স, দিন মজুরি করে খায় যারা, এরকম যদি পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অথবা এখানে নো করবেন, ঠিক আছে। কোনো রকম কি জমি নেই, জমি জায়গা কিচ্ছু নেই, ইনকাম করে খায় দিন মজুরি, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অথবা নো করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে অসহায় এবং ভিক্ষার উপর নির্ভরশীল কোনো রকম যদি ব্যক্তি অথবা পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে মানব বজ্র পরিষ্কারকারী কোনো রকম যদি পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অথবা নো করবেন, ঠিক আছে। যে মানুষ যে বজ্র পদার্থগুলো ফেলে দেয় সেগুলো পরিষ্কার করে যারা, সেসব পরিবার হয়ে থাকলে ইয়েস নো করবেন। তারপর বলা হচ্ছে যে বিশেষ দুর্বল কোনো রকম যে আদিবাসী গোষ্ঠী যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস নো করবেন। তারপর এখানে বলা হয়েছে আইনত মুক্তিপ্রাপ্ত কোনো রকম বন্ধকি যদি শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা নো করবেন, ঠিক আছে। এটা গেল যে গ্রামের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ফর আরবান, যারা শহর থেকে বিলং করেন তারা কিন্তু এবার এখানে ফিল আপ করবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে রয়েছে। এবার কি প্রথম বলা হয়েছে কি, এখানে প্রথম বলা হয়েছে যে আবর্জনা অথবা কোনো রকম কাগজ কোড়ানো কোনো রকম ব্যক্তি হয়ে থাকলে ইয়েস নো করবেন, অথবা কেউ যদি ভিক্ষুক হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস নো করবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে যার নামে যে আবেদন করছে সে কী করে আর কি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে বলা হয়েছে সে কি গৃহকর্মী, এখান থেকে ইয়েস নো, এখান থেকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে, আপনার হিসাব মতো। তারপরে বলা হয়েছে যে রাস্তার হকার, তারপরে মুচি, এইসব যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস নো, এখান থেকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে যে নির্মাণকর্মী অথবা এখানে প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং শিল্পী, রং মিস্ত্রি, কুলি, এইসব হয়ে থাকলে এখানে ইয়েস বা নো এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপর এখানে বলা হয়েছে যে কোনো রকমের, তারপর বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী অথবা স্যানিটাইজ কর্মী যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে সেটা ঠিক চিহ্ন মারবেন, ইয়েস নো করবেন। তারপর এখানে বলা হয়েছে কি বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর, বস্ত্র শিল্পকর্মী, দর্জি, এইসব হয়ে থাকলে এখানে ইয়েস নো এখান থেকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে পরিবহন কর্মী, চালক, ড্রাইভার, কন্ডাক্টর, ঠেলাগাড়ি চালক হয়ে থাকলে ইয়েস নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে দোকানের কর্মী, সহকর্মী, পিয়ন, ডেলিভারি বা ওয়েটার হয়ে থাকলে এখানে ইয়েস নো করবেন। তারপর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেরামত কর্মী হয়ে থাকলে এখানে ইয়েস নো করবেন। তারপরে বলা হয়েছে যদি কেউ ধোপা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস নো এখান থেকে ঠিক চিহ্ন মারবে, ঠিক আছে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো রকম 70+ কেউ রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে আপনার ফ্যামিলিতে কেউ আশাকর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এখানে বলা হয়েছে যে আরও কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে বলা হয়েছে যে আপনার ফ্যামিলি ইনকাম বার্ষিক যে ইনকামটা সেটা যদি 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু ঠিক চিহ্ন মারবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কেউ মেম্বার কি কোনো রকমের ট্যাক্স পে করে, যদি দিয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে কোনো রকমের ASDD লিস্টে কোনো রকম নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে বর্তমানে কেউ কি SR ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছিল, এখন মতো পেন্ডিং রয়েছে, যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে কেউ কি CA-তে আবেদন করেছিল, এখনও পেন্ডিং রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো ঠিক চিহ্ন মারবেন। তারপর বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে কারোর নাম বাদ গেছে, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তো হয়ে গেল, ফিল আপ হয়ে গেল। এরপরে কিন্তু নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে আসার পর এখানে ঠিক চিহ্ন মারবেন, টার্মিনেট করুন ঠিক চিহ্ন মারবেন, ডিক্লারেশন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে সিগনেচার করতে হবে। কে সিগনেচার করবে, যার নামে আবেদন করছেন তার সিগনেচার এখানে করে দিতে হবে, ঠিক আছে। সে সিগনেচার সঠিকভাবে করে দেবে। করে দেওয়ার পর
তারপরে কিন্তু এখানে রিসিভ যে লেখা রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিস ফিল আপ করবে, করে কিন্তু এই যে রিসিভ কপিটা আপনাকে কেটে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে কোনো রকম ফিল আপ করার কোনো রকম দরকার নেই, এটা অফিস ফিল আপ করে আপনাকে কেটে আপনাকে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এর পরে পেজ চলে যাবেন। ঠিক আছে, এরপরে আরও একটা পেজ কিন্তু রয়েছে। এবার এই পরের পেজ এটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটাও কিন্তু অফিস কিন্তু ফিল আপ করবে, সেক্ষেত্রে এটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। এবার মেন কথা হলো এই যে ফর্মটা আপনার ফিল আপ কমপ্লিট হয়ে গেল, এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে। দেখুন বর্তমানে কিন্তু এই যে ফর্মটা, বর্তমানে কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি যার আবেদন করছেন, যে অ্যাপ্লিক্যান্ট যার নামে আবেদন করছেন, তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, এবং সঙ্গে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যার যার রয়েছে, যার যার যেই যে ডকুমেন্টস রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট থেকে গেলে সেগুলো, এবং সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা, ঠিক আছে, আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটাও এর সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে। এখানে যেই যেই ডিটেলস আপনি বসিয়েছেন সেই অনুযায়ী সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং যে যার ডকুমেন্টসের নিচে সে কিন্তু সই করবে, সিগনেচার করবে। ঠিক আছে, সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে বর্তমানে জনকল্যাণ যে শিবির হচ্ছে সেখানে কিন্তু ফর্মটা আপনি জমা দিয়ে আসবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, ফর্ম ফিলআপটা কীভাবে করবেন, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার আপনাদের কার্ডটা কবে প্রোভাইড করা হবে। দেখুন আপনি আবেদন করে দিলেন, ফর্মটা জমা দিয়ে দিলেন, তারপরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসের মাধ্যমে সবাইকে কার্ড কিন্তু প্রোভাইড করা হতে পারে, অথবা অনলাইন থেকেও কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এবং এই কার্ডের মাধ্যমে প্রতি বছর কিন্তু 5 লক্ষ টাকা চিকিৎসার আপনি ছাড় পাবেন, এবং এই কার্ডটি অল ইন্ডিয়াতে প্রযোজ্য। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে এই কার্ডটি চালু হচ্ছে। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আমার স্বাস্থ্যসাথী কার্ড তো রয়েছে, সেক্ষেত্রে কি আমি এই কার্ডের জন্য আবেদন করবো? হ্যাঁ, আবেদন করবেন, কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু বন্ধ হয়ে এই কার্ডটি চালু হচ্ছে, সেই জন্য সবাইকে আবার নতুন করে আবেদন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।